প্রধানমন্ত্রীর পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে নবান্নে গিয়ে দেখা করেছেন এনসিপিআই এর দুই বেসুরো সাংসদ। আমি কথা বলছি আসলে আবু তাহের এবং খলিলুর রহমানকে নিয়ে। তাদের সঙ্গে আজকে বৈঠক হয়েছে, কথাবার্তা হয়েছে এবং কথাবার্তার পরে এই দুই সাংসদ বাইরে বেরিয়ে এসে যেটা উল্লেখ করলেন সেটা হচ্ছে এক তো এসআইআর-এ যাতে নাম বাদ গিয়েছে সেই বিষয় এবং মসজিদ থেকে মাইক খোলা নিয়ে, এই দুটো বিষয় নিয়ে কথা হয়েছে। যদিও মুর্শিদাবাদে গেলে পরে তাদেরকে মার খেতে হবে বলে পাল্টা কটাক্ষ ছুড়ে দিচ্ছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। আমাদের সমস্যা সব থেকে বেশি আমাদের বিভিন্ন কাজকর্ম নিয়ে, বিভিন্ন এলাকার উন্নয়ন নিয়ে আমরা কোনোভাবেই কোনো মতেই বিজেপিও করবো না, এনডিও করবো না, এটা আপনারা নিশ্চিত থাকুন। এই যুক্তিতে এনডিএ বৈঠকেও যোগ দেননি মুর্শিদাবাদে দুই সংখ্যালঘু সাংসদ আবু তাহের এবং খলিলুর রহমান। তবে বৃহস্পতিবার তারা দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। শুক্রবার আবার শটান পৌঁছে দেন প্রধানমন্ত্রীর আহ্বানে ব্রেকফাস্ট বৈঠকে। এবার নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন দুই সাংসদ। তারা মুখ্যমন্ত্রীর কাছে একদিকে যেমন এসআইআর নিয়ে কথা বলেছেন, পাশাপাশি দাঁড়িয়ে মসজিদ থেকে মাইক খুলে নেওয়ার বিষয়েও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন বলে জানিয়েছেন তারা। স্বাধীনতার পরে এরকম ঘটনা ঘটেনি যে মসজিদের আজান যেন না হয় সেজন্য মাইক নামিয়ে নেওয়া হচ্ছে। এটা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক, পীড়াদায়ক। আমরা এই সরকারের কাছে আবেদন করেছি এই ঘটনা যেন না ঘটে। আবু তাহেরদের এটাও দাবি বাদ পড়া 20 লক্ষ মানুষ এসআইআর ট্রাইব্যুনালে আবেদন করেননি, যাদের বড় অংশ সংখ্যালঘু। তাদের সকলের নাম ভোটার তালিকায় তুলতে হবে। কারো অক্ষরে বানান ভুল, কেউ বিবি হয়েছে, কেউ বেওয়া হয়েছে। এইসব কারণের জন্যই আজকে 27 লক্ষ মানুষের নাম বাদ, তারা সরকারি সুযোগ এবং সুবিধা পাচ্ছে না। রাজ্যের বিভিন্ন প্রান্তে বেছে বেছে সংখ্যালঘুদের নিশানা করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তাহের। আমরা মুর্শিদাবাদের দুই সাংসদ এখানে আলোচনায় বসেছি। আমরা চাই যে মুর্শিদাবাদ কেন গোটা বাংলায় মাইনরিটি কমিউনিটি যেন অত্যাচারিত না হয়। ধর্ম নিরপেক্ষ যে সংবিধান নিশ্চয়ই আমরা মেনে চলব। ডাবল ইঞ্জিন সরকার কি ভারতবর্ষে কি বাংলায়, সর্বত্রই আমরা তাদের কাছে আবেদন করছি কোনোভাবেই কোনো মতেই মুসলিম ভাইদের উপর আঘাত আসে এইরকম কোনো সিদ্ধান্ত নেবেন না। আবু তাহেরদের ব্যথাটা কোথায় বোঝা গেল। আসল অঙ্ক মুসলিম ভোট, যে ভোটে তারা সাংসদ হয়েছেন। ফলে এসআইআর বা মাইক খোলা নিয়ে মুখ না খোলা ছাড়া তাদের উপায়ও নেই। তারা গ্রামে ঢুকতে পারবে না বলে ভয়ে এসআইআর নিয়ে কথা বলছে। রেল জেল সব বানাবে তারা। বল মোদির পা ধরে বাঁচতে চাইছি আমরা। মুর্শিদাবাদের মুসলমান তাদেরকে বলছে ফিনারা জাহান্নামা খালেদিনে পিয়া, মার খাবে এরা এলাকায় গেলে। এই অঙ্ক থেকেই এনডিএ বা বিজেপির সঙ্গেও দূরত্ব বজায় রাখতে চাইছেন খলিলুররা। নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তাদের এটাও বলতে হচ্ছে কাগজে কলমে এনসিপিআই কিন্তু এখনো এনডিএর আনুষ্ঠানিক শরিক নয়। পার্লামেন্টে বক্তৃতার নাম উঠছে, তখন দেখবেন যে আমাদের নামের পাশে এআইটিসি লেখা হচ্ছে। আমাদের সম্মানীয় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে যখন মিটিংয়ে ডাকছে দলনেতা হিসেবে, তখন সেখানেও এআইটিসির দলনেতা হিসেবে ডাকছে। স্ত্রীর সঙ্গে যে আমাদের বৈঠক হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত উত্তম উপায়ে আমাদের সঙ্গে তিনি বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। বাংলার উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে, তাতে তো ওরা গেছিল, সেই বৈঠকে ছিল। কি করে বলে বৈঠকে যোগ দিচ্ছে না? কালকে যখন বৈঠকে গেছি আমরা, সেটা তো এনডিএরই, মাননীয় প্রধানমন্ত্রী ওখানে এনডিএর সাংসদরাই গিয়েছিল, সুতরাং সেখানে গিয়েছিল, এই কথাটা ঠিক নয়। মূল হচ্ছে তৃণমূল যারা ছেড়েছে, এনসিপিআইতে গেছে, তারা হচ্ছে বিজেপি। তারা বিজেপি সাম্প্রদায়িক রাজনীতির অংশ। এটা বাদ দিয়ে কিছু এনসিপিআই হয় না। গত কয়েকদিনে মুর্শিদাবাদের এই 3 সাংসদকে নিয়ে টানাপোড়েন কম হয়নি। কালীঘাটে তাদের ঘর বাপসি নিয়েও জল্পনা তীব্র হয়েছে। এই আবহে আপাতত দু নৌকায় পা দিয়ে চলছেন আবু তাহের, খলিলুররা। ক্যামেরায় রঞ্জিত হালদারের সঙ্গে প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।